গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। তো এখন বাজে প্রায় 6টা। আমি পিহুকে নিয়ে পার্কে যাচ্ছি। আসলে ঘুম থেকে উঠতে আজ অনেকটা দেরি হয়ে গেছে ওর, সেই জন্য এত সন্ধ্যাবেলা ওকে নিয়ে যেতে হচ্ছে। কিন্তু এত সন্ধ্যাবেলা হলে কি হবে, এখানে 7টা 7:30 পর্যন্ত বাচ্চারা পার্কে থাকে। আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আপনারা বাড়িতে কিভাবে রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন খুব সহজেই বানিয়ে নিতে পারেন। আজকে ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো আপনাদের ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল। আমি এখানে 1.5 কিলোর থেকে একটু কম চিকেন নিয়ে নিয়েছি। তারপরে ওর মধ্যে আমি নুন দিয়ে নিয়েছি, তারপরে 2 চামচ আমি আদা বাটা দিয়েছি। আর এখানে 2 চামচ আদা বাটার সাথে কিন্তু আমি এখানে 2 চামচ রসুন বাটাও দিয়ে দিয়েছি। রসুন বাটা দেওয়ার পর আমি এখানে একটা গোটা লেবু দিয়েছি। একটা গোটা আপনি লেবুর রস কিন্তু এর মধ্যে দেবেন, কেননা চিকেনের পরিমাণটা অনেকটা। তো এটা ভালো করে মিক্সড আপ করার পর আমি এটা আলাদা 10-15 মিনিটের জন্য আলাদা করে আমি রেখে দিয়েছি। আমি আবার একটা আলাদা জায়গা নিয়েছি, যেখানে আমি একটু বেশি পরিমাণে আমি সর্ষের তেলটা দেব আমার চিকেনের পরিমাণ অনুযায়ী। তারপরে ওর মধ্যে আমি একটু কসুরি মেথিটাকে ক্রাশ করে দেবো। আপনি এটাকে পাউডার করেও দিতে পারেন, আমি ওটাকে ক্রাশ করে দিলাম। তারপরে আমি ওটার মধ্যে জল ঝরানো দই দেবো, মানে দইয়ের মধ্যে যেন একটুকু জল না থাকে সেটা কিন্তু দেখবেন। তো সেই দইটাকে আমি ভালো করে ওই মিক্সচারটা বানিয়ে নেবো। মিক্সচারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা এই মিক্সচারটার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এই চিকেন থেকে হয়তো দেখবেন আপনি জল বেরিয়েছে, এই জলটা কিন্তু এই মিক্সচারের মধ্যে দেবেন না। এই জলটাকে ঝরিয়ে নেবেন, তারপরেই চিকেনগুলো কিন্তু এই মিক্সচারটার মধ্যে দেবেন। যদি জল সমেত চিকেনগুলো দেন তাহলে কিন্তু এই ম্যারিনেশনটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে, যেটা কিন্তু একদমই ভালো হবে না। এবার চিকেনগুলোকে আমি ভালো করে মিক্সচারটার সাথে মিশিয়ে নেব, যেন প্রত্যেকটা চিকেনের মধ্যেই কিন্তু এই মশলাটা ভালো করে লেগে যায়। তারপরে আমি 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। আপনার যদি তাড়াহুড়ো থাকে তাহলে আপনারা 0.5 ঘন্টাও রাখতে পারেন। আমি একটা ননস্টিকের প্যান গ্যাসের ওপর বসিয়ে নেব। এই ননস্টিকের প্যানটাতেই কিন্তু কাবাব, তন্দুরি চিকেন সবটা হয়। তো আমি এই প্যানের মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হয়ে যাওয়ার পর একে একে চিকেন দেবো। আর চিকেনের সাথে যেন মশলাগুলো থাকে সেটা একটু দেখে নেবেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখবেন, খুব লো রাখবেন না। যদি জল বেরিয়ে যায় তাহলে কিন্তু মশলার যে ফ্লেভারটা ওটা কিন্তু বেরিয়ে যাবে। তো আমার একদিকটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি দুটো পিঠ ভালো করে ভেজে নেব। দেখবেন এইরকম হালকা হালকা একটু পুড়ে পুড়ে যাবে। ঠিক সেই মানে টিক্কাটা একটু পুড়ে পুড়েই যায়, তো সেই জিনিসটা একটু দেখে নেবেন। ব্যাস, আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তারপরে আমি একটা ননস্টিকের কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো। আপনারা পুরোপুরি বাটারেও করতে পারেন, বাট আমি পুরোপুরি বাটার ইউজ করিনি, বাটারের সাথে একটু তেল মিক্সড আপ করে নিয়েছি। তারপরে ওটা গরম হয়ে যাওয়ার পর একে একে মশলা দেবো। আমি এলাচ দিয়েছি, 2-3টে লবঙ্গ দিয়েছি, একটা ছোটো মতন দারচিনি দিয়েছি। তারপরে আমি 1 চা চামচ গোটা জিরে দিয়েছি। আর লাস্টে আমি অল্প একটু কসুরি মেথি হাতে ক্রাশ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওটাকে ভালো করে মিক্সড আপ করে নিয়েছি। আমি এখানে 2টো বড় বড় টমেটো কেটে নিয়েছি। টমেটো আর 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4টে লঙ্কা, একটু আদা আর 2-3টে আপনার রসুন টুকরো। তো ওগুলো ভালো করে আমি মিক্সড আপ করে নেওয়ার পর, ভেজে নেওয়ার পর, তারপরে আমি 1 চামচ নুন দিয়েছি। তারপরে একটুখানি চিনি দিয়ে আমি আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে এর মধ্যে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মিশিয়ে নিয়েছি। তারপরে আমি কিছু কাজু ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই কাজুগুলো আমি মশলাটা অনেকটা কষা হয়ে যাওয়ার পর কাজুটা দিয়েও আমি আবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি একটু জল মিশিয়ে নেব। জল মিশিয়ে নেওয়ার পর আমি একটু ঢাকা চাপা দিয়ে ওটা একটু ফুটতে দেবো। তারপরে মশলাটা হয়ে গেছে। এখন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে হালকা করে ঠান্ডা করে নিয়ে মিক্সির বাটিতে আমি ঢেলে নেব, কেননা এটাকে পুরো ফাইন পেস্ট করতে হবে। তারপরে আমি ওই কড়াইতে আবার একটুখানি বাটার দিয়ে পেস্ট করা মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। এবার ওই মশলাটাকে আমাদেরকে ভালো করে কষতে হবে। ভালো করে কষতে কষতে দেখবেন একটু কালারটা চেঞ্জ হতে থাকছে, তার মানে ওর তেলটাও ছেড়ে যাচ্ছে আর মশলাটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। এই দেখুন আমার মশলাটা কিন্তু রেডি। এবার আমি ম্যারিনেটেড যে চিকেনগুলো আছে সেইগুলো কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে ভালো করে চিকেনের সাথে ওই মশলাটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। এরপর আমি একটু জল গরম করে নেব। এখানে একটু জল গরম ইউজ করারই চেষ্টা করবেন, তাহলে কিন্তু টেস্টটা বজায় রাখবে। এবার আপনি কতটা কি গ্রেভি খাবেন সেই পরিমাণ অনুযায়ী জল দেবেন।
কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে আমরা মাংসটাকে একটু ফুটতে দেবো, যাতে মাংসটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে এই দেখুন মাংস আমাদের রেডি হয়ে গেছে, ফুটছে। এরপরে আমি ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। এবার ফ্রেশ ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু ওর মধ্যে তারপরে ফ্রেশ ক্রিম দেওয়ার পর একটু মিক্সড আপ করে নিয়ে তারপরে অল্প সামান্য একটু কসুরি মেথি দিয়ে পরিবেশন করবেন। ব্যাস, আমাদের বাটার চিকেন রেডি। আর লাস্টে হালকা করে একটু বাটার দিয়ে দেবেন। বাট এই বাটার চিকেনটা গরম রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে কিন্তু এই বাটার চিকেনটা অসাধারণ যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।